নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের নগ্ন পদযাত্রা। এ বিষয়ে নওগাঁ থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আর রাজ। রাজ, সেখানকার সার্বিক চিত্র কি দেখছেন তা আমাদের বিস্তারিত জানাবেন। সবে আপনি যেমনটা আসলে বলছিলেন, এই কিন্তু আমার আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই নওগাঁর মহাদেবপুর উপজেলায় কিন্তু প্রায় এই হিন্দু ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এই অনুষ্ঠানটি কিন্তু ভারতের যে অঙ্গরাজ্য রয়েছে এখানে কিন্তু এই প্রথম বাংলাদেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটি হচ্ছে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি নগ্ন পথযাত্রা, অর্থাৎ হচ্ছে খালি পায়ে শিবের উদ্দেশ্যে কিন্তু পানি সরবরাহ করে কিন্তু সেই শিবের মাথায় নিয়ে গিয়ে কিন্তু এই পানি কিন্তু ঢালা হবে। এই রকমই কিন্তু একটি অনুষ্ঠান। এটি দেখছেন আপনারা, হাজারো কিন্তু মানুষ কিন্তু এই হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে বিশ্বাস, যে শিব এই দুনিয়ায় অর্থাৎ এই মহারাজ্য কিন্তু বাঁচাতে গিয়ে তিনি যে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই উৎসর্গের উদ্দেশ্যে কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে থাকে। অর্থাৎ নিজের জীবন উৎসর্গ করে তিনি এই মহারাজ্য বাজাতে গিয়ে তিনি নিজে কিন্তু বিষ পান করেছিলেন, এবং বিষ পানের পরে কিন্তু যে যার বুকে যে জ্বালাপোড়া অনুষ্ঠিত হয়েছিল, এই জ্বালাপোড়ায় কিন্তু শান্তি, যার ভক্তবিন্দুরা রয়েছেন সেই শান্তি দিতে কিন্তু তাকে কিন্তু এই গঙ্গার পানি কিন্তু তার মাথায় এবং বুকে ঢালা হয়। সেই লক্ষ্যেই কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে থাকে। সেই থেকেই আমরা যদি এই অনুষ্ঠানে একজন যে পুরোহিত রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো, তিনি জানার চেষ্টা করব আসলে এই অনুষ্ঠানটি আসলে করার মূল কারণটা কি, একটু যদি বলতেন আমাদের। ওম নমঃ শিবায়। কঠিন রোগমুক্তি থেকে লাভ এবং দেশ ও জাতির কল্যাণে সকলের শান্তির জন্য আমরা প্রতি বছর ভারতে তারকেশ্বর ধামে এই বোম যাত্রাটি হয়ে থাকে। বাংলাদেশে প্রথম আমরা ঘাড়ে বাঘ নিয়ে প্রথম এই সকলের শান্তি কামনা এবং কঠিন রোগব্যাধি থেকে মুক্তির জন্য সকলে যেন সুখ শান্তিতে লাভ করতে পারে, এই জন্য মহাদেবের কাছে প্রার্থনা এবং শিবলিঙ্গে জল দুধ অর্পণের মাধ্যমে আমরা সকলে মঙ্গল কামনা প্রার্থনায় এই প্রথম আমাদের বোম যাত্রার আয়োজন করেছি। ধন্যবাদ। যে শুনছিলেন, আসলে এই উদ্দেশ্যে কিন্তু এই পথযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। এবারে প্রথম কিন্তু বাংলাদেশে এই নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় কিন্তু এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে কোথাও বাংলাদেশে এই যাত্রাটি অনুষ্ঠিত হয়নি। এখানে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মানুষের কিন্তু একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে। আপনি দেখেন, যদি দেখায় রং বেরঙের কিন্তু বাঁশের বায়ুকে কিন্তু মাটির হাঁড়িতে তারা গঙ্গার পানি কিন্তু নিয়ে প্রায় 12 কিলোমিটারের মতো রাস্তা কিন্তু তারা পায়ে হেঁটে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে কিন্তু তারা যাবেন, এবং সেখানে সেই শিব মন্দিরে শিবের মাথার উপরে কিন্তু তারা কিন্তু এই জল, অর্থাৎ গঙ্গার জল দিয়ে তারা কিন্তু শিবের যে মাথা রয়েছে সে স্নান করাবেন। এমনটি কিন্তু ছিল এই হিন্দু ধর্মাবলম্বীদের এই মনে আত্মবিশ্বাস যে তারা কিন্তু এই স্নানের মাধ্যমে কিন্তু পুণ্য অর্জন করবেন, এবং হিন্দু ধর্মাবলম্বী সহ দেশবাসী এবং সকলের মঙ্গল কামনা এতে অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু তাদের প্রত্যাশা। তো নওগাঁ থেকে ছিল এই নগ্ন পথযাত্রার আসলে সর্বশেষ আমার কাছে।